আপনি একটা ১০০ টাকা ট্রেড নিলেন, আপনার টার্গেট হলো ১২০ আর স্টপ লস আপনি রাখলেন ৯০ টাকায়। এইখানে আপনি দুরকমভাবে আফসোস করতে পারেন। এক, প্রাইস ১১৫ অবধি চলে গেল, আপনি ১৫ পয়েন্টের প্রফিট দেখছেন, কিন্তু সেখান থেকে প্রাইস রিভার্স করে ৯০ টাকায় চলে এলো আর আপনার স্টপ লস হিট হয়ে গেল। আর দুই, প্রাইস ১২০ চলে গেল, আপনি ২০ পয়েন্টের প্রফিট বুক করলেন, তারপর দেখলেন প্রাইস ১৬০ অবধি চলে গেল। আপনি কতটা প্রফিট করতে পারতেন? তো এইখানেও আপনার আফসোস হবে। এই আফসোসগুলো থেকে বাঁচার জন্য আপনার ইউজ করা উচিত ট্রেলিং স্টপ লস। ট্রেলিং স্টপ লস কি না, এইখানে আপনার কোনো টার্গেট থাকবে না, প্রাইস মুভমেন্টের সাথে সাথে আপনার স্টপ লসটাকে আপনাকে মুভ করাতে হবে। মানে প্রাইস যদি ১০০ থেকে ১১৫ চলে যায়, তাহলে আপনার স্টপ লসটা আপনি ৯০ থেকে ১০৫-এ করে দেবেন। তখন যদি প্রাইস রিভার্সও করে, তাহলে ১০৫ টাকায় আপনার স্টপ লস হিট হয়ে যাবে, কিন্তু তবুও আপনি ৫ পয়েন্টের প্রফিটে থাকবেন। কিন্তু প্রাইস যদি বাড়তে থাকে, মানে প্রাইস ধরুন ১৩০ চলে গেল, তখন আপনার স্টপ লসটা আপনি ১২০-তে করে দেবেন। প্রাইস যদি ১৬০ চলে যায়, তখন আপনার স্টপ লসটা আপনি ১৫০-এ করে দেবেন। এইভাবে যদি আপনি স্টপ লসটা ট্রেল করতে থাকেন প্রাইস মুভমেন্টের সাথে সাথে, তাহলে আপনি লসটা মিনিমাইজ করে প্রফিট করার লিমিটটা বাড়াতে পারেন।